মেয়ে আমাদের একটু লাজুকি আছে, কার সাথে মুখ তুলি কথাই বলতে চাই না। মেয়ে মুখ দেখাবে না নাকি ভাই? ঘুমটাটা একটু তোলো মা, মুখ খান দেখি। এই বুড়ি ঘুমটাটা তোল। আমার বিয়ে হবে। কি মানে এইভাবে কোনোদিন ভাবি বলতিনি। আমি তো তোমাদেরকে আগে বলে দিয়েছি বিয়ে করবো না, তাও তোমরা রোজ রোজ ছেলে দেখে দিলে আমি কি করবো? তাই বলে তুই সারা জীবন আইপড়ে থাকবি নাকি? মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে সংসার তো একদিন না একদিন করতেই হবে। তোর মা বাবামিও তোর কথা ভেবে ছেলে পিলি লাইনি, ওদেরও তো একটা দায়িত্ব আছে। ওর মা যেমন বিষ খেয়ে মরেছে, দেখবো ওর দলে আমাদেরকে বিষ খেয়ে মরতে হবে। তোমাদের কাউকে বিষ খেতে হবে না, আমিই খাবো। সালমা, সালমা বিষ দেন। কি বিষ দেবো? না না, বিষ হবে না। হবে না মানে? আমি কি টাকা দেবো না নাকি? ওই ভুল করো না চাচা, দেখছো না? দেখি তো পাগলি মনে হচ্ছে। বিষ লেখুন খেয়ে ফেললে পুলিশে তখন তোমাকে ধরবে। আমিও তো তাই বলছি, এই মানুষকে বিষ দেওয়া যাবে না। কি ব্যাপার, বাড়িতে ঝামেলা বেলা করে এসছো নাকি? তোমাকে অত জ্ঞান দিতে বলিনি, আমার টাকা দিয়ে আমি বিষ কিনবো। খায় না গায়ে মাখি, তোমার তাতে কি? বাবা ঝাঁজ তো কম না। আপনি বিষ দেবেন? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে তোমাকে বিষ দেবো? আজকালকার মেয়েরাও না বয়ফ্রেন্ডের সাথে মনে হয় কাজে টাজে হয়েছে, আর আমি বিষ খেতে দৌড় পেরেছে। কি হলো কি? তোর বাড়ি কোথায়? এই তো পাশে গ্রামে। নাম কি? জনি। কি কাজ করো? আপনাকে এত কিছু বলতে যাবো কেনে? তোমার জন্য একটা কাজ আছে, করবা? কি কাজ? 1 ঘন্টা লেগে আমার বয়ফ্রেন্ড হতে হবে। আমি ওই টাইপের ছেলে না। হাট, আমি সত্যি সত্যি বয়ফ্রেন্ড হওয়ার কথা বলছি নাকি? তাহলে? দেখি তো মনে হচ্ছে মুনিশ খাটু। দিন 3-400 হয়, তাই তো? হ্যাঁ। এক কাজ করো, 1 ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ড সেজে আমার বাড়ি চলো, তোমাকে 500 টাকা দেবো। 500 টাকা? চাচা সাইকেলটা দেখো, বিকালে নিয়ে যাবো। আগে ম্যাডামের মুনিশ কেটে আসি। ঠিক আছে। আরে বস তো, ও ঠিক চলে আসবে। নানি, এত বেলা অব্দি বললে ছেলে বলতিনি, সে কখন থেকে আমরা চিন্তায় বসে আছি। এই বুড়ি, এই ছেলেটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। নানি কি বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ মামি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ছি 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 ছি, এই দিন দেখার লেগে তোকে আমরা মানুষ করেছি না, তার লেগে তুই প্রত্যেকবার নাটক করে বিয়ে ভেঙে দিস না। হ্যাঁ। এই ছেলে, তোমার নাম কি? টনি। তোমরা একে অপরকে কতদিন থেকে চেনো? 3 দিন। আর 3 মাস। 3 বছর। দেখিছো দেখিছো, আমার ভাগ্নে 3 বছর ধরে পীড়িত করে, আর বিয়ের কথা বললে বললে কিনা আমার ছেলেদেরকে সহ্য হয় না। মা ছাড়ো বৌমা, যা হয়েছে হয়েছে। যাক, লাতি যাওয়াই তো আমাদের বেশ সুন্দর। কি করো তুমি? মাঠে। সারের দোকান আছে মামা, মাঠে ধরে বড় সারের দোকান। তাহলে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ মামা। তাহলে কাল কি বললেন না দেখি বিপরীতে? না না, এভাবে হয় নাকি? ও দুদিন আমাদের বাড়িতে থাকুক, আগে ভালো করে দেখি, তারপর না হয় ভাবনা চিন্তা করা যাবে। না না, ওর কাজ আছে, খুব জরুরি কাজ নাকি মধু? না না নানি, সেরকম কিছু না। তোমাকে আমি থাকতে বলেছি? না। তাহলে থাকলে কিসে লাগি? গুরুজন ব্যক্তি অত করে বললে না করা যায়। দেখো, তোমার সাথে যতটুকু কথা হয়েছে ততটুকু করবা, বেশি বেশি করতে যাবা না। ভয় দেখাচ্ছেন নাকি? বলে দেবে নাকি বাড়িতে? না না, থাক। ও মা, আমার ভাত খালি কেন? না না মামি, আর খেতে পারবো না। তাই বললে হয়? আর একটু খাও। গাই বলেন মামি, আপনারা তো রান্না কিন্তু অসাধারণ। মাংসটা যা হয়েছে না, তুমি একটু খেয়ে দেখো সালমা। টনি, হ্যাঁ মামা। কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাইও। কেন মামা? ভাবছি কাল কি তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো, তাই কিছু বাজার করতে হবে। আশীর্বাদ? হ্যাঁ, কিছু কেনাকাটা করার থাকলে মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো? মামা যখন আশীর্বাদের কথা বললো, তুমি তখন না করতে পারলে না? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো, আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমার টাকার লোভে বাড়িতে পড়ি নাই। বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি তো টাকার লোভে বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা দেখি থাকি, তাহলে কাল সকাল হওয়ার আগে বাড়ি ছেড়ে চলে যাবে। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো, টনির ঘরে চিঠিটা ছিল। ওই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। বুঝ, আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বুঝ। তোর মধ্যে তোর মেয়ের কপালটা বললো রে বুঝ। হ্যাঁ স্যার বলেন। তোমার জামিন হয়ে গেছে। তোমার জামিন হয়ে গেছে? হ্যাঁ। জেল থেকে বেরিয়ে কোথায় যাবো ভাবছো? আমার গ্রামে ফিরে যাবো।